দুর্গাপুজোর বাজার নিয়ে কুমারঘাটের মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। হাতে গোনা দোকানে বিক্রি ভালো হলেও অধিকাংশ দোকানে পুজোর বেচাকেনা হ্রাস পেয়েছে বলে দাবি একাংশ ব্যবসায়ীদের। জনা কয়েকের মতে ভালোই চলছে পুজোর বাজার, তবে অনলাইন মার্কেটিং এর প্রভাব গ্রাস করেছে পুজোর বাজারকে। পুজোর ঠিক আগের মুহূর্তেই ত্রিপুরার কুমারঘাট শহরে মন্দার ছাপ পুজোর বাজারে। হাতে গোনা ব্যবসায়ীদের দোকানে বিক্রি হলেও অধিকাংশ দোকানীদের ভাটা পড়েছে বিক্রিতে। অনলাইন কেনাকাটা এবং মানুষের আর্থিক প্রতিবন্ধকতা পুজোর মুখে বাজারে ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। এ নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল। পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। দুর্গাপুজো মানেই বাঙালির জন্য এক বাড়তি উন্মাদনা। শরতের আগমনে প্রকৃতি যেমন সেজে ওঠে নতুন সাজে, তেমনি দুর্গাপুজোর আগমনে উৎসব প্রেমীরাও সাজতে চায় রকমারি সাজে। তাই পুজোর আগে বাজারে দেখা যায় কেনাকাটার ধুম। কিন্তু এই বছরে পুজো একেবারে দুয়ারে কড়া নাড়লেও ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট শহরে মন্দার প্রভাব অধিকাংশ দোকানগুলিতে। বাজার ভালোই চলতেছে, অন্যবারের থেকে এবার একটু ভালোই আছে। বাজার মোটামুটি ঠিক চলে। এইখানে তো মনু, মাছ মারা, তারপরে কাঞ্চনবাড়ি, ফটিকরায়, কৈলাসর, পেচারতল, এইসব এরিয়ার কাস্টমার আমরা পাই। বাজার আমাদের নবমী পর্যন্ত চলবে, দশমীতে বন্ধ হয়ে যাবে। সকাল 9টা থেকে রাত্র 11টা 12টা, বেশিরভাগ তো দুপুর 12টা থেকে ধরে রাত্র 11টা পর্যন্ত কাস্টমার থাকে। আমাদের তো পূজার বাজারে অবস্থা বেশি ভালো না, মানে খুবই খারাপ বেচা কিনা। বিশেষ করে অনলাইন শপিং আর মলে তো আমরা একদম বাজারে ছোট ব্যবসায়ী একদম শেষ করে দিচ্ছি। একদম ব্যবসা মনে হয় আস্তে আস্তে অনেক ব্যবসায়ীরা এই ব্যবসা গুটাই দিব। মানুষও কমাইতেছে, কোনো কোনো পাবলিক কইতেছে সাধারণ মানুষের কাছে পয়সা নাই, কাছে পয়সা নাই, বেকার কাজ হয়েছে না। মানুষের কাছ থেকে শুনি আমরা গতবারের থেকে এবার খারাপ। গতবার তো তো এবারের থেকে ভালো ছিল। তোমার বিশেষ করে 3টা বা 4টা দোকানে মানে আমরা শুনি আর কি ভালো হয়েছে, ম্যাক্সিমাম খারাপ। এবার আমরা এখানে যেমন নেতাজি সংলগ্ন আমরা যে এই 4টা দোকান আছে এখানে, হ্যাঁ, এই 4টা দোকানে কাস্টমার দিনের বেলা থাকেই না, সকালবেলা বলি না, এই অবস্থা। ওই সন্ধ্যার সময় একটু 20 একজন কাস্টমার দেখা যায়। সমস্যা তো আমরা অটোমেটিক করবো, কারণ আমরা পুঁজি তো বাইরের জন্য পুঁজি ইনভেস্ট হয়েছে, যেটা আমরা কেউ কেউ ব্যাংক লোন নিয়েছি, করছি করিয়া পুঁজিটা ইনভেস্ট করছি। এখন ফার্দার শীতের মাল আনতে গেলে আমাদের কাছে পুঁজি থাকতে নাই, মাঝে পুঁজিটা কি আর আবার কিনবো কি, এই যে আমরা সমস্যা পড়ে গেছি।